হুঁকো বাংলা চ্যানেলে আজকে আমাদের উপস্থাপনার নাম ধৃতরাষ্ট্রের ধূর্তামি। আপনাদের সামনে উপস্থিত করছি ধৃতরাষ্ট্র দত্ত নামক এক সাংবাদিককে, যিনি আদর্শ তিতুমির পত্রিকা নামক সংবাদ মাধ্যমের সম্পাদক ও উপস্থাপক। বিগত 6 মাস ধরে ওনাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে খবরগুলো আমি ফলো করেছিলাম। যেটা প্রথম আমার চোখে পড়ে যে 90% খবর হচ্ছে অনাদর্শমূলক। ওনার খবরগুলো কেউ যদি পরপর দেখতে থাকে তাহলে সত্যি সে হতাশাগ্রস্ত হয়ে যাবে। তার মনে এটাই আসবে যে ভালো কি কিছু হয় না পৃথিবীতে, বলে কলিযুগ পড়েছে বলে পৃথিবী থেকে সমস্ত ভালোই মুছে গেছে। ওনাদের চ্যানেলটাই এরকম, মানুষকে হতাশাগ্রস্ত করে দেওয়ার মতো চ্যানেল। দেখবেন প্রতিটা সংবাদ মাধ্যম যেগুলো একটু সম্মানীয়, তারা কিন্তু খবরের ভালো খবর, খারাপ খবর, সব রকম খবর দেখায়। এবং খারাপ খবর যেটা সোশ্যাল ইস্যু হিসেবে উঠে আসতে পারে সেটা নিয়ে তারা একটা ডিবেটে যায়, আলোচনার মধ্যে বসে। এনআরএ কাছেও কিন্তু অনেক রকম প্রসঙ্গ আছে যেটা নিয়ে আলোচনায় বসা যেতে পারে, কি হবে, সেটা করলে সমাজে উন্নতি হবে, সেটা তারা ডিসকাস করতে পারে। কিন্তু তারা সেই রাস্তায় কোনোদিন হাঁটে না, কারণ এই সংবাদ মাধ্যমটাই হচ্ছে ওয়ান ম্যান শো। এই ধৃতরাষ্ট্র দত্ত, ওনার কাছে বেশি রিসোর্স নেই। উনি যেটুকু খবর এদিক ওদিক থেকে পান সেটাকে রংচং চড়িয়ে সবাইকার সামনে উপস্থিত করেন। এবং যেহেতু মানবিক খবর দেখলে মানুষ একটু আগে এগিয়ে আসে দেখার জন্য, সেই কারণে ওনার পুরো চ্যানেলটাই এভাবে তৈরি করা হয়েছে যাতে নেগেটিভ খবর বেশি দেখানো হয় এবং মানুষকে সেখানে নিয়ে গিয়ে তার চ্যানেলের প্রসার বাড়ানো হয়। ওনার প্রথম টার্গেটটাই হচ্ছে এটা, যে নেগেটিভ নিউজ দেখিয়ে মানুষের মধ্যে তার চ্যানেলের প্রচার বাড়ানো। তো এখানে আরেকটা প্রশ্ন উঠল, যে নাম দিয়েছেন হচ্ছে আদর্শ তিতুমির পত্রিকা, আর কাজগুলো এবং বলতে চাইছেন অন্য সংবাদ মাধ্যমকে যে ভাই দেখো, আমি তো এইভাবে করে আমার চ্যানেলটাকে চালাচ্ছি, দেখো নেগেটিভ খবর দেখাও, লোককে নিচু করে দাও, লোককে অসম্মান করো, দেখো তোমার চ্যানেল আরো তাড়াতাড়ি বাড়বে। এই সংবাদ মাধ্যমটার কাজই হচ্ছে সমাজকে উল্টো রাস্তায় নিয়ে যাওয়া। এটা তো কোনো আদর্শমূলক সংবাদপত্রই নয়। এটা অ্যাকচুয়ালি কোনো অস্তিত্ব থাকা উচিত কিনা সেটা মানুষ নিজের ডিসাইড করুক। এবার আসি আমাদের ধৃতরাষ্ট্রবাবুর ফেসবুক পেজে। তো ফেসবুক পেজের যে প্রথম যে ছবিটা, পেজের যে পিকচার, সেই পিকচারটা আমি এখানে স্ক্রিনশট দিলাম। এবার দেখুন ছবিটা, এখানে যে ছবিটা উনি দিয়েছেন, সেই ছবিটা তোলার সময় উনি কিন্তু কালিমাকে স্পর্শ পর্যন্ত করেননি। শুধু তাই না, দর্শক যাতে বুঝতে পারে যে ইনি ধৃতরাষ্ট্র দত্ত, তাই ছবি তোলার সময় মায়ের দিকে না তাকিয়ে পোজ দিতে ক্যামেরার দিকে তাকিয়েছেন। ইনি যে একটা ভণ্ড এবং ভগবানের শ্রদ্ধার নাম করে যে উনি দেখানো শ্রদ্ধা করেন, সেটা কিন্তু নিজের ফেসবুক পেজের ছবিতেই উনি প্রকাশ করে দিয়েছেন। আপনারা তো দেখলেন যে কিভাবে ধৃতরাষ্ট্র দত্ত সংবাদ মাধ্যমের নাম করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। তাই ওনার উচিত প্রথমে নিজেকে পরিশুদ্ধ করা এবং তারপর অপরের প্রতি প্রতারণার আঙুল তোলা। সবাই ভালো থাকবেন। নমস্কার।